স্যার আমি প্রথমেই এই বিলের বিরোধিতা করছি। সেটা করা দরকার স্যার। তালিকা অসঙ্গতি, শ্রেণী বিভাগের জটিলতা। কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছড়ে বর্গের আছে আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসার রূপ ধারণ করতে পারে। স্যার আমি ইতিপূর্বে এই হাউসে এই ওবিসি নিয়ে চর্চা করতে গিয়ে বলেছি কোনো মতেই না ওবিসি মুসলিম, না ওবিসি হিন্দু বা অন্য যারা ধর্মের আছে। ধন্যবাদ স্পিকার স্যার। দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উপরে আমাকে বলতে দেওয়ার জন্য। স্যার এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। স্যার বক্তব্য শুরুতে আমাদের শাসক দলের বক্তা একটা প্রসঙ্গ তুললেন, বুদ্ধবাবু 10% সংরক্ষণ সরাসরি মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ করেছিলেন। জানি না কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন বুদ্ধবাবু, তবে রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা আমরা জানি, যেটাকে ন্যাশনাল কমিশন ফর রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস NCRLM 2007 যে সুপারিশগুলো দিয়েছিল সেখানে সরাসরি বলেছিল সংখ্যালঘুদের জন্য 15% সরাসরি উচ্চ শিক্ষায় এবং চাকরিতে সংরক্ষণের। সেখানে স্পেসিফিক্যালি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিল 10% উচ্চ শিক্ষায় এবং চাকরিতে তাদের জন্য কোটা রিজার্ভেশনের জন্য। জানি না বুদ্ধবাবু কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, তবে হাউসের জ্ঞাতার্থে আমি এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করলাম। ধর্মীয় পরিচয় না দেখে একটা স্বচ্ছতার সাথে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে, গাইডলাইনকে মান্যতা দিয়ে তৈরি হোক এবং তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। পশ্চিমবাংলা যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত, মূলত যেটাকে এ এবং এ বিতে ভাগ করে রাখা হয়েছে, সেই 7% কমিয়ে দিলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তারা এই সম্প্রদায় বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। স্যার শুধু তাই নয়, ল্যাক অফ এম্পিরিক্যাল ডেটার এখানে আমরা অবস্থান দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে কোনো সংরক্ষণ সীমা পরিবর্তন করতে গেলে নির্দিষ্ট এম্পিরিক্যাল ডেটা বা বিজ্ঞানসম্মত সমীক্ষার প্রয়োজন হয়। রাজ্য সরকার কোন তথ্যের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের সংকোচনের দিকে হেঁটেছে, এই স্যার বিলেও সেটা উত্থাপন নয়। সেটা করা দরকার স্যার। তালিকা অসঙ্গতি, শ্রেণী বিভাগের জটিলতা। স্যার পশ্চিমবাংলার যে একটা হেভি অংশের ওবিসি সম্প্রদায়ভুক্ত আছেন, তাদের কথাও আমাদের মাথায় রাখা দরকার। তারা কোনোভাবেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে না গিয়ে তাদের আর্থসামাজিক অবস্থাকে আমরা যদি বিশ্লেষণ করি, তারা কোন পরিস্থিতিতে আছে, তারা চাকরিতে কত % সংরক্ষণে আছে, স্যার 30 সেকেন্ড স্যার, উচ্চ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাতে তারা কি করছে, সবটা যদি আমরা টাইম টু টাইম সার্ভে করে তাদেরকে আমরা ইনক্লুড করি বা অমিট করি, এটাই সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে স্যার। থ্যাংক ইউ স্যার।